সোনা এই হলুদ ধাতু শুধু একটি ধাতুই নয়, এটি মানব সভ্যতার ইতিহাস, সম্পদের প্রতীক এবং অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। হাজার হাজার বছর ধরে সোনা মানুষের মন জয় করে এসেছে। কিন্তু এই সোনার গল্প কি? আজকের বাজারে এর দাম কত? আর ভবিষ্যতে সোনার ভূমিকা কি হতে পারে? সোনার গল্প শুরু হয় প্রায় ৫,০০০ বছর আগে। প্রাচীন মিশরে ফারাওরা সোনাকে দেবতাদের ধাতু হিসেবে বিবেচনা করতেন। তারা এটি দিয়ে মন্দির সাজাতেন, গহনা তৈরি করতেন। প্রাচীন ভারতেও সোনা ছিল সম্পদ ও সৌন্দর্যের প্রতীক। মৌর্য ও গুপ্ত সাম্রাজ্যে সোনার মুদ্রা বাণিজ্যের মাধ্যম হয়ে ওঠে। মধ্যযুগে সোনা ছিল আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু। সিল্ক রোডের মাধ্যমে এটি পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়ে। ১৯বিংশ শতকে গোল্ড রাশের সময় সোনার খোঁজে হাজার হাজার মানুষ আমেরিকা ও অস্ট্রেলিয়ায় ছুটে যায়। সোনা তখন শুধু সম্পদই নয়, স্বপ্নের প্রতীক হয়ে ওঠে। বিংশ শতকে সোনা অর্থনীতির মূল ভিত্তি হয়ে ওঠে। অনেক দেশ তাদের মুদ্রার মান নির্ধারণ করত সোনার মজুদের উপর ভিত্তি করে, যা গোল্ড স্ট্যান্ডার্ড নামে পরিচিত। যদিও ১৯৭১ সালে এই ব্যবস্থা বন্ধ হয়ে যায়। সোনা আজও বিনিয়োগের নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচিত হয়। এখন আসা যাক বর্তমানে সোনার দাম নিয়ে। ২০২৫ সালে সোনার দাম আন্তর্জাতিক ও বাংলাদেশের বাজারে বেশ উল্লেখযোগ্য পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস অনুযায়ী ২০২৫ সালের এপ্রিল মাসে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ১,৭২,৫৪৫ টাকায় পৌঁছেছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। কিন্তু কেন এই দাম বাড়ছে? সোনার দাম নির্ভর করে আন্তর্জাতিক বাজার, ডলারের মূল্য এবং অর্থনৈতিক অবস্থার উপর। উদাহরণস্বরূপ ২০২১ সাল থেকে করোনা মহামারীর কারণে বিনিয়োগকারীরা সোনাকে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখছেন, যা দাম বাড়িয়েছে। এছাড়া বাংলাদেশে সোনার চাহিদার একটি বড় অংশ চোরাচালানের মাধ্যমে আসে, যা বাজারে অস্থিরতা সৃষ্টি করে। বাংলাদেশে সোনার বাজারে গহনার চাহিদা সবচেয়ে বেশি। বিয়ের মৌসুমে এই চাহিদা আরও বাড়ে। ২২ ক্যারেট সোনা গহনার জন্য সবচেয়ে জনপ্রিয়, কারণ এটি ৯১.৭% বিশুদ্ধ এবং টেকসই। তবে গহনার দাম নির্ধারণে শুধু সোনার দামই নয়, মেকিং চার্জ এবং ৫% ভ্যাটও যোগ হয়। অনেকে পুরানো সোনা বিক্রি করেন। বাংলাদেশে পুরানো সোনার দাম সাধারণত ২০% কম হয়, তবে বিক্রির সময় ক্যাশ মেমো থাকলে বেশি দাম পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, সোনার ভবিষ্যৎ কি? বিশ্ব অর্থনীতিতে সোনা সবসময়ই নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচিত। কিন্তু ক্রিপ্টোকারেন্সি এবং ডিজিটাল মুদ্রার উত্থানের কারণে অনেকে মনে করেন সোনার গুরুত্ব কমতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, অর্থনৈতিক অস্থিরতার সময় সোনার চাহিদা বাড়ে। উদাহরণস্বরূপ, ভূ রাজনৈতিক উত্তেজনা বা মূল্যস্ফীতি বাড়লে সোনার দাম আরও বাড়তে পারে। এছাড়া সোনার উৎপাদনও একটি বড় বিষয়। সোনার খনি থেকে উৎপাদন কমছে এবং টেকসই খননের জন্য ব্যয় বাড়ছে। ফলে সরবরাহ কমে গেলে দাম আরও বাড়তে পারে। বাংলাদেশের সোনার বাজারে স্বচ্ছতার অভাব এবং চোরাচালান একটি বড় সমস্যা। বাজুস দাম নির্ধারণ করে, কিন্তু আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য না থাকায় দাম অযৌক্তিকভাবে বাড়তে পারে। তাই সোনা কেনার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত, সোনার বিশুদ্ধতা যাচাই করুন। ২২ ক্যারেট বা ২৪ ক্যারেট কিনছেন কিনা নিশ্চিত হন। দ্বিতীয়ত, ক্যাশ মেমো নিন, যা বিক্রির সময় কাজে লাগবে। তৃতীয়ত, বাজুসের ওয়েবসাইট থেকে প্রতিদিনের দাম জেনে নিন। সোনা শুধু একটি ধাতু নয়, এটি আমাদের সংস্কৃতি, অর্থনীতি এবং ভবিষ্যতের একটি অংশ। বাংলাদেশে সোনার বাজারে চ্যালেঞ্জ থাকলেও সঠিক তথ্য ও সচেতনতা দিয়ে আপনি স্মার্ট বিনিয়োগ করতে পারেন। আপনার কি মনে হয়, সোনা কি ভবিষ্যতেও এতটা গুরুত্বপূর্ণ থাকবে? কমেন্টে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।